এই বৃষ্টি হইলেই আমাদের করুণ অবস্থা। প্রকাশ মার্কেট আপনার পুরাটা বন্ধ ছিল, নিউ মার্কেট বন্ধ ছিল, সুপার মার্কেট বন্ধ ছিল। যে জায়গা মনে করলে যে মানুষের লেগে হাঁটা যায় না, এই জায়গায় কোনো কাস্টমারই নেই এখন। পুরো গ্রামের মতো ফিল এখানে। অল্প বৃষ্টিতে এই জলাবদ্ধতা, এটা জাস্ট একটা সিস্টেম লস। রাজধানী নিউ মার্কেটের সামনের সড়ক দেখে বোঝার উপায় নেই এটি সড়ক নাকি ছোটোখাটো কোনো খাল। একের পর এক আছড়ে পড়ছে ঢেউ, রাস্তার পানি ঢুকে পড়েছে দোকানের ভেতরেও। কয়েকদিনের টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার ব্যবসায়ী ও ক্রেতারা। শুক্রবার থেকে তোমার পুরোই বসা, শুক্রবার পানি কম থাকার পরে তো হইলেও কিন্তু বেঁচে কিনা কত হয়নি। আর এখন তো যে 2 দিন তো সম্পূর্ণই টোটালি বন্ধ। দোকান খোলার জন্য ময়লা আসে, এগুলি বাইর করতে হয়। ওই কালকে বন্ধ রাখার পরে বিকালে খুললে ময়লা সাফ করতে 2 ঘন্টা লাগছে। আর এই পানি পাইলে তো ছিল অসুবিধা দেখা, আমার তো জড়িয়ে এসে পড়ছে। দোকানপাট খুলতে পারে না। গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে, এদিক দিয়া পানি এতটুকু পর্যন্ত পানি হয়েছে। ওই যে নিউ মার্কেট 1 নম্বর গেটে এদিক দিয়া প্রকাশ মার্কেট আপনার পুরাটা বন্ধ ছিল, নিউ মার্কেট বন্ধ ছিল, সুপার মার্কেট বন্ধ ছিল। কটা কাস্টমার আছে পুরা মার্কেটে? ঘুরে দেখবেন যে আপনি মনে হয় যে 100 কাস্টমারও নেই। যে জায়গা মনে করলে যে মানুষের লেগে হাঁটা যায় না, এই জায়গায় কোনো কাস্টমারই নেই এখন। এই বৃষ্টির জন্য আসে না। মার্কেটে আমাদের বেচা কেনার করুণ অবস্থা। দেখা যাচ্ছে যে জায়গায় 2000 টাকা বেচবো, ওই জায়গায় 200 টাকা বেচতেছি। ঢাকার মানুষের কেনাকাটার প্রথম পছন্দ নিউ মার্কেট এলাকা। শুধু এই কারণেই প্রতিদিন লাখো মানুষের হাক ডাকে, মুখর থাকে নিউ মার্কেট, নীলক্ষেত, চাঁদনী চক ও গাউসিয়া মার্কেট। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে পাল্টে গেছে পুরো এলাকার চিত্র। সড়কে জমে থাকা পানি দীর্ঘ সময় ধরে না নামায় কার্যত স্থবির হয়ে পড়েছে ব্যবসায়ীদের কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন এমন পরিস্থিতি একদিনের নয়। বৃষ্টি হলেই নিউ মার্কেট এলাকার বিভিন্ন অংশে পানি জমে যায়। বছরের পর বছর ধরে একই সমস্যার পুনরাবৃত্তি হলেও স্থায়ী সমাধান মিলছে না। ফলে প্রতিবার বর্ষা এলেই ব্যবসা আর ভোগান্তির হিসাব কষতে হয় তাদের। প্রতি সময় বৃষ্টি হলে পানি জমে, অবশ্যই ড্রেনের কারণে সমস্যা। এই যে সিটি কর্পোরেশন এরা আসে, মনে করেন পানি জমলে নিউ মার্কেটে 1 নম্বর গেটে আপনি গতকালকে রাত্রে পানি জমছে, এখন পর্যন্ত পানি আছে, 1 হাঁটু পরিমাণ পানি এখনও আছে। ড্রেনটা ওটা পরিষ্কার করে না, যখন মনে করেন পানি জমে তখন আসে এগুলো করতে। এর আগে এটা কোনো পরিচর্যা হয় না। জলাবদ্ধতার ভোগান্তি শুধু ব্যবসায়ীদের নয়, পোহাতে হচ্ছে ক্রেতাদেরও। অনেককে জুতা হাতে পানি মারিয়ে মার্কেটে ঢুকতে দেখা গেছে, আবার কেউ কেউ ফিরে যাচ্ছেন কেনাকাটা না করেই। বিশেষ করে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে নারী, শিশু ও বয়স্কদের জন্য। কোথাও কোথাও ময়লা পানির সঙ্গে মিশে আছে আবর্জনাও। এই দুর্ভোগের স্থায়ী সমাধান চান ক্রেতারা। পুরো গ্রামের মতো ফিল এখানে। ভাবছিলাম যে এখানে খুব ভালো অবস্থা থাকবে, কিন্তু পানির জন্য হাঁটা যায় না, একদম হাঁটুর উপরে পানি উঠে গেছে। মার্কেট করতে এখানে এসে যে ভোগান্তি আমি 3 দিন ধরে খুব ভুগতেছি। এই পানির জন্য ঠিকমতো মার্কেট করতে পারতেছি না। এই যে দোকানের ভেতরে পানি ঢুকছে, তারপর আমি আসছি বিকজ আমি পার্শ্ববর্তী একটা জেলায় থাকি, সেখান থেকে ঢাকা আসছি। আজকে আমাকে কেনাকাটা করতেই হবে, এই জন্য যে পানিতে ভিজে কিনতে আসছি। এটা তো বিশাল ভোগান্তি। এই ভোগান্তি অবশ্যই সরকার সুনজরে দেখে খুব দ্রুত সমাধান করা উচিত, আমি মনে করি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ছাড়া এই সংকট থেকে মুক্তি সম্ভব নয়। অন্যথায় বর্ষার বাকি সময়েও একই দুর্ভোগ চলতে থাকবে বলে আশঙ্কা তাদের। সিটি কর্পোরেশন তো যেটা উদ্যোগ নিয়ে ওটি দ্রুত ড্রেনটা ক্লিয়ার করে, বা এটা যদি কোনো সমস্যা থাকলে এটা দ্রুত সমাধানের ব্যবস্থা করে, তাহলে আমরা দোকানপাট সুন্দর মতো খুলতে পারি। কালকেই সমাধান করা যাবে যদি সরকারিভাবে পদক্ষেপ নিয়ে এই যে ড্রেনেজ ব্যবস্থা আছে এটা ক্লিয়ার যদি থাকার ব্যবস্থা থাকে, কোনো পানি জমার কোনো সুযোগ নাই। রাজধানীর প্রাণকেন্দ্রে অন্যতম ওই বাণিজ্যিক এলাকার কয়েক ঘন্টার বৃষ্টিতেই যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে প্রশ্ন থেকে যায় নগর ব্যবস্থাপনার এত উদ্যোগের পরও কেন বারবার পানির নিচে তলিয়ে যায় নিউ মার্কেট।